কোরআনুল কারীমের সাথে থাকবেন কতদিন, এটা আমাদের জানার বিষয় আছে না? এই কোরআনুল কারীম আপনি যখন জন্মগ্রহণ করবেন, আপনার জন্মগ্রহণ করার পরে আপনার কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ধরাইয়া দিবে। দেয় না আমাদের বাচ্চাদের কানে কি আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয় না? এই আল্লাহু আকবারের ধ্বনি কি বানোয়াট নাকি কোরআনের ভিতরে আছে? কোরআনের ভিতরে আছে। তাহলে কি জন্মের পর আপনি একজন স্ত্রী খুঁজতে যান বালেগ হওয়ার পরে, কিন্তু কোরআনুল কারীম জন্মের পরে আপনার কানের ভিতরে আওয়াজ চলে গেছে, আপনি বুঝেন বা না বুঝেন, জানেন বা না জানেন, সে কোরআন থাকবে কতদিন? আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত কি থাকবে না? এই কোরআনুল কারীম আপনাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আপনার সঙ্গ ছাড়বে না। তা আপনি মুসলমান হিসেবে তাহলে আমাদের জানার প্রয়োজন আছে কিনা? সকলে উচ্চ আওয়াজে বলি মুসলমান। তাহলে এখন এই কোরআনুল কারীমটা কার মাধ্যমে এসেছে? এখন আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, এই কোরআনুল কারীম কার মাধ্যমে এসেছে? মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে এসেছে? সেটা হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাধ্যম কে? জিবরাইল। আর আমাদের প্রেরণ হয়েছে কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে সেই নবীকে আমাদের অনুসরণ করতে হবে কিনা মুসলমান বলেন? সেই নবীকে কিভাবে অনুসরণ করব? সেই নবীকে আমরা অনুসরণ করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদেরকে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এই ব্যাপারে যদি যাই অন্যদিকে, কিন্তু আমার যেটা আলোচ্য পয়েন্ট সেটা কি সূরাতুল জিলজাল আমি যে তেলাওয়াত করেছি, সূরাতুল জিলজাল যেহেতু সংক্ষিপ্ত তাফসীর করব, যেহেতু তাফসীরুল কোরআন সংক্ষিপ্ত তাফসীর করব, বেশি লম্বা না, কারণ সময়টা অনেক অল্প। আমাদের প্রধান মেহমান আসার উপরেই প্রায়।